Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে ওই 5:30 মতন বাজে। চলো তাহলে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো দেখো, ছেলের যেহেতু স্কুল আছে, ওকে কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে রেডি করে দিয়েছি, আর দিয়ে ওকে একটু টিফিন করে দিলাম। তো আজকে যেন তোকে টিফিনে একটু পাস্তা করে দিয়েছিলাম। তো ওকে রেডি করে ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এদিকে দেখো চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তোমার দাদা ভাইয়ের ডিউটি আছে, জানো তো এই সপ্তাহে তোমার দাদা ভাই না একদিনও ছুটি পায়নি। ওদের মানে কাজের এত প্রেশার পড়েছে, ছুটি একদিন পায়নি। তাই জন্য বাজারও যেন তো সেরকম যেতেই পারছে না। যেহেতু ছেলের স্কুল আছে, স্কুল থেকে আনতে আনতেই 10টা বেজে যায়, আর কিন্তু বাজারে যেতে পারছে না। তাই আজকে বাজারে একদমই কিছু নেই, বাড়ন্ত হয়ে গেছে। তাই ভাবলাম ডিমের ঝোল আর ভাত করি। আর দেখবে সমস্ত সংসারেই বা সব সংসারেই কিন্তু বাড়ির মেয়েদেরকেই কিন্তু বুঝে শুনে গুছিয়ে সংসারটাকে চালাতে হয়। যখন যেরম থাকবে তখন সেইভাবেই মানিয়ে গুছিয়ে কিন্তু আমাদের নিতে হয়। তো দেখো ওইদিকে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি। এরই মধ্যে আমি কি করেছি জানো তো, আমি যখন দাঁত ব্রাশ করতে গেছিলাম তখন কিন্তু ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। আর এসে দেখো 1 গ্লাস জল খেয়ে আর 2টো খেজুর খেয়ে লেগে পড়বো কিন্তু ফুল দমে একদম কাজে। তো এসে দেখলাম ডিমগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। চলো ঝমঝম করে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে কিন্তু তরকারিটা বসিয়ে ফেলতে হবে। আর এই তরকারি বসিয়ে তার ফাঁকে ফাঁকে যেটুকু পারবো ঘরের কাজগুলো কিন্তু সেরে ফেলবো। আর জানো তো, ভাবলাম যে ডিমের ঝোল যখন করছি, সবজি তো সেরকম নেই, তাই ভাবলাম রাত্রে আবার কি করব সেই চিন্তা করতে হবে। তার থেকে ডিমের ঝোলটাই একেবারে বড় করে নিই, রাত্রের জন্যও কিন্তু হয়ে যাবে। আর এত প্রচণ্ড গরম পড়েছে, গরমে জানো তো রাত্রে আর রান্না করতেও যেন ইচ্ছে করে না। সকালবেলা দেখবে যেরকম ঘেমে যাই বা যাই হই, তারপরে স্নান টান করার পর একটু ফ্রেশ হয়ে যাই, কিন্তু রাত্রে তো আর হয় না। ওই ঘাম গায়ে নিয়ে যেন অস্থির করে শরীরের মধ্যে। তাই ভাবলাম সকালে একবারে রান্নাটা করে নিই, রাত্রে শুধু ভাত বা রুটি যা হোক একটা কিছু করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর কি বলতো, সংসার জীবন মানেই কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম কিন্তু বাড়ির সব গৃহবধূরাই করে থাকে। শুধু নিজেকে ভালো রাখার জন্য নয়, কিন্তু সংসারের ছেলে মেয়ে বর সবাইকেই ভালো রাখার জন্য সংসারটাকে করতে হয়। কি গরম কি ঠান্ডা কোনো কিছুই কিন্তু আমরা পরোয়া করি না, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বিনা পারিশ্রমিকে। জানো তো, আমরা কিন্তু এই ছেলেরা কিন্তু পরিশ্রম করে, তার জন্য কিন্তু মাস গেলে কিন্তু একটা মাইনে পায়। আমরা কিন্তু সেটা কিছুই পাই না, বিনা স্বার্থে কিন্তু সংসারে হাড় ভাঙা খাটুনি করে যাচ্ছি। আর এই সংসারের কাজগুলো যদি গুছিয়ে করি, সেক্ষেত্রে কিন্তু কাজটাও আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ডিমের ঝোলটা কিন্তু বসিয়ে দিলাম। আর ডিমের ঝোল যেরকম সবাই করে সেরকমভাবেই করেছি। এই ধরো বেসিক মশলা যা দেওয়ার, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে কষিয়ে নিয়েই কিন্তু জল ঢেলে দিলাম। আর দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর ভাতে জানো তো আজকে 3 টুকরো একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ওদিকে রান্নাটা বসিয়ে ভাবলাম বসে না থেকে ঘরের কাজগুলো কিন্তু সেরে ফেলি। এইভাবে গুছিয়ে করতে পারলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর সময়ও অনেকটা বাঁচে।
আর এত দূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর জানো তো, আমি দুপুরবেলা শুয়ে শুয়ে যখন এই ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তখন ওই পাড়ার কুকুরগুলো এত চিৎকার করছিল, খুবই অসুবিধা হচ্ছিল। তোমরা যখন ভিডিওটা শুনবে বুঝতেই পারবে পাশ থেকে না কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিল। আর দেখো, এদিকে কিন্তু আমার ঘরদোর একেবারে ঝাড় দেওয়া কমপ্লিট। আর এদিকে চলে এসেছি ঘরে একটু বিছানাটা তুলে নিতে। আর তোমাদের দাদাভাই গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে, তাই ভাবলাম এখন তো ঘরটা ফাঁকাই আছে, এই ফাঁকে বিছানাটা কিন্তু গুছিয়ে নিতে পারি। কেন বলো তো, আজকে ভেবেছি বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। আর ছেলে যদি স্কুল থেকে চলে আসে তাহলে এই কাজটা আমার একদমই হবে না। তাই ভাবলাম এখন কেউ ঘরেতে নেই, একেবারেই ফাঁকা, তাই আমার কাজটা করতে খুবই সহজ হবে। তো ভাবলাম বিছানার চাদরটা যখন তুলবই, খাটটা একটু পুছে নিই, সেই হাতে একটু পুছে নিয়ে তারপরে বিছানার চাদরটা বাঁধবো। দেখো, ওদিকে কিন্তু তরকারিটা বসিয়ে এসে আমার কিন্তু ঘরের অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু ঘরটা একেবারেই ফাঁকা, তাই একদম নিশ্চিন্ত মনে কিন্তু আমি কাজগুলো করতে পারছি। আর কি বলতো, আমি যেহেতু একা হাতে সমস্ত কাজ করি, তাই ভাবি যে একটু প্ল্যান মাফিক কাজগুলো যদি গুছিয়ে করি তাহলে কিন্তু আমার কাজগুলো করতে অনেকটাই সহজ হবে, আর টাইম মতন কিন্তু কমপ্লিটও হয়ে যায়। আর দেখো, এদিকে বিছানার চাদরের সাথে সাথে বালিশের কভারগুলোও কিন্তু একেবারে চেঞ্জ করে নিলাম। চলো, এদিকে ঘরের কাজ কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো, ঝোলটাও কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। তো দেখো, ডিমের তরকারিটা কিন্তু নামিয়ে নিলাম। আর আজকে আমার রান্না কিন্তু একেবারেই শেষ, যেহেতু এক তরকারি আর ভাত হবে তাই কিন্তু কাজটা অনেকটাই কম আছে। আর দেখো, এদিকে একটু সকালবেলা জল খাবার করে নিচ্ছি, ছেলেও স্কুল থেকে চলে এসেছে। আজকে জানো তো জলখাবারে শুধু রুটিই করছি, তরকারি কিছুই করিনি। ছেলেকে জানো তো ভাবলাম একটু বাটার দিয়ে একটু চিনি দিয়ে দিলেই ও কিন্তু রুটি খেয়ে নেয়। আর আমাদের কলা আছে, সেই কলা দিয়েই কিন্তু রুটিগুলো আজকে খেয়ে নেব। জানো তো, ছেলে ছোটোবেলা থেকেই এইভাবে রুটি খেতে কিন্তু খুব ভালোবাসে। যখন কোনো তরকারি হয় না তখন কি করি বলো তো, এরকম রুটির মধ্যে, গরম রুটির মধ্যে একটু বাটার মাখিয়ে দিই আর তার সাথে একটু চিনি ছড়িয়ে দিই, ও কিন্তু রোল করে বেশ খেয়ে নেয় ভালো। আর কি বলো তো, আর একটা জিনিস অভ্যেস করিয়েছি যে আমাদের সংসারে যখন যেরম থাকবে তখন সেইভাবেই কিন্তু খেতে হবে, চলতে হবে। আসলে কি বলো তো, বাচ্চাদেরকে মানে ছোট থেকেই যেটা শিক্ষা দেবে সেটাই কিন্তু বড় অবধি থেকে যায়। তাই ওকে ছোট থেকেই আমি এই কথাটাই ওকে শিখিয়ে দিয়েছি যে তোমার বাবা যেরকম রোজগার করে আনবে, যখন যা আনবে তখন কিন্তু সেইভাবেই চলতে হবে, তার থেকে বেশি কিন্তু কিছু পাওয়া যাবে না। তো যাই হোক, ও কিন্তু সেরকম কিছু বায়নাও করে না, যখন যেটা দিই সেটাই কিন্তু আনন্দ করে খেয়ে নেয়। আর ওদিকে দেখো, কতগুলো চিংড়ি মাছ জানো তো আজকে গঙ্গায় অনেক কেউ ধরেছে, হয়তো ধরে বিক্রি করছিল, বাবা কিন্তু এনে দিয়ে গেছে। তো সেইগুলো একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম, যাতে পরের দিন রান্না করার সময় অসুবিধা না হয়। যেহেতু সকাল সকাল রান্না করি, সকালবেলা উঠে বেছে ধুয়ে রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তাই আগের দিন যদি ধুয়ে বেছে রাখতে পারি তাহলে সকালে উঠে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়।
আর দেখো তারপরে টিফিনে কতগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে মেজে নিলাম। তো এদিকে বলতে পারো আমার কাজ কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। শুধু ঘর রান্নাঘর এগুলো পরিষ্কার করলেই মানে মুছে নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে এদিকে স্নান করে নেব, স্নান সেরে পুজোটা দিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে বাসন টাসন ধুয়ে রেখে আসার পর ভাবলাম বেসিনটাও একটু ধুয়ে নিই, যেহেতু মাছ ধুয়েছি নাহলে তো গন্ধ ছাড়বে, তাই বেসিনটা একটু ধুয়ে মেজে নিলাম। চলো এবার তাহলে ঘরটা একটু মুছে নিই, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যায়। তারপরে যাব ঝমঝম করে স্নান করে নেব আর পুজো দিয়ে নেব। আর জানো তো এবারে না ঘর মোছার জন্য আমি তো লাইজল নিয়ে আসতাম, তবে জানো তো এবারে না নিমাইলটা এনেছি। নিমাইলের গন্ধটা এত ভালো লাগে, তাই ভাবলাম। আর জানো তো মশা মাছিও থাকে না, জানো তো মাছি কিন্তু একদম থাকে না এই নিমাইলটায়, তাই এবারে ভাবলাম একটু নিমাইল নিয়ে আসি। আর গন্ধটাও ভীষণ সুন্দর। আর জানো তো এই কদিন ধরে এত গরম পড়েছে আর যেন পারা যাচ্ছে না। মাঝখানে কদিন বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছিল, আবার যাকে তাই জানো তো প্রচণ্ড রোদ উঠছে আর প্রচণ্ডই গরম পড়ছে। তো যাই হোক, গরম বর্ষা ঠান্ডা যাই হোক না কেন আমাদের কাজ তো আমাদের করতেই হবে, তার তো কোনো ছুটি নেই। আর গরমে কষ্ট হচ্ছে বললেও কিন্তু কেউ শোনার নেই। তো দেখো এদিকে স্নান টান সেরে পুজো দিয়ে আমি চলে এসেছি। কালকের কিছু জামা কাপড় জানো তো কাচতে দিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই সকালবেলা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে একেবারে মায়ের বাড়ি থেকে এনে দিয়েছে। তো ভাবলাম যেহেতু তাড়াতাড়ি হয়েই গেছে, ছেলে আনতে যাওয়ার সময় এখনও হয়নি, তাই ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ফেলে রাখলেই আবার বিকেলের জন্য পড়ে থাকবে, তার থেকে এগুলো গুছিয়ে তুলে ফেলি। তো এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু গোছানো আমার হয়ে গেছে, আর এই বাস্কেটটার মধ্যে সব গুছিয়ে তুলে রাখলাম। আর এই বাস্কেটটা জানো তো মা কিছুদিন আগে ওই বাসনালার থেকে অনেক জামা কাপড় চাদর এগুলো দিয়ে কিনে দিয়েছে। এর আগে জানো তো একটা ছোট ছিল, ওতে না সব জামা কাপড় ধরতো না, তাই মা একটা বড় দেখে কিনে দিয়েছে। আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর অনেকটা সময়ের পর এখন বাজে সন্ধে 7টা মতন। আর আজকে জানো তো একটু মাও এসেছিল, তাই ভাবলাম বাবাকে ফোন করে বললাম একটু চপ পাঠাতে। বাবা জানো তো অনেক কিছু চপ পাঠিয়ে দিয়েছিল, এই আলুর চপ, একটু ভেজিটেবিল এগুলো পাঠিয়েছিল। তা মা বললো একটু মুড়ি মাখতে, অনেক দিন তোর হাতে মুড়ি মাখা খাইনি, তাই জন্য একটু দুজনের জন্যই মুড়ি মেখে নিচ্ছিলাম। সত্যি অনেক দিন পর জানো তো চপ দিয়ে মুড়ি মেখে দুজনে বসে খাবো। আর ছেলেরটা জানো তো ওকে মেখে দিইনি, ওকে একটু শসা দিয়ে শুকনো মুড়ি দিয়েছি আর দুটো চপ দিয়ে দিয়েছি। তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।